মজুরি বোর্ড নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করলেও মালিকদের প্রত্যাখ্যান এবং প্রতিক্রিয়ায় তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫,৩০০ টাকার মধ্যে মূল বেতনের সাথে আছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পরিবহন খরচ এবং খাবার খরচ। কেবল সর্বনিম্ন গ্রেডেই নয়, একই হারে বেতন বাড়াতে হবে অন্য গ্রেডেও। উদ্যোক্তারা বলছেন, এতে কারখানাগুলোর খরচ বাড়বে ২০ ভাগ আর বেতনের উপর প্রবৃদ্ধি হবে ৪০ ভাগের বেশি। তাই এখানে সক্ষমতা বা টিকে থাকা নিয়ে প্রশ্ন আছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে বিজিএমই এর শক্তি কমে যাবে। বিজিএমই যে কমিটমেন্টগুলো করে যে আমরা এটা দেখব, এটা করব, এই শক্তিটা কমে গেল বিজিএমই এর। কারণ বিজিএমই নিজেই এটাকে প্রত্যাখ্যান করেছে। এর ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী। এটা আরও ডিটেইলে যাওয়া উচিত, আসলে এত টাকা দিতে পারবে কিনা। তথ্য বলছে ২০১০ সালে প্রায় ৮০% পর্যন্ত মজুরি বাড়ানোর পরও কারখানাগুলো টিকে আছে এবং মুনাফা করছে। গত ১০-১২ বছরে দুবার মজুরি বাড়লেও কারখানার সংখ্যা বেড়েছে, উৎপাদন বেড়েছে, আর শ্রমিকদের ব্যক্তিগত এবং কারখানার উৎপাদনশীলতা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন মজুরির অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে সক্ষমতা নয়, পরিচালনা দক্ষতা বেশি প্রয়োজন। বাড়তি ব্যয়ের কারণে তাদের লাভের অংশটুকু কমে যাবে। তো লাভের অংশটুকু কমে যাওয়ার মানে এই না যে একটি কারখানা টিকে থাকবে না। আমাদেরকে এই বাড়তি ব্যয়টুকু মানতে হবে যে ন্যূনতম শ্রমিকের প্রয়োজন মেটানোর তাগিদে এই বাড়তি ব্যয়টুকু। একটি কোনো একতরফা সিদ্ধান্ত হয়নি। মজুরি বোর্ডের কাঠামো অনুযায়ী যারা এটির সদস্য রয়েছে, সেই সদস্যের ভিতরে সংখ্যাগরিষ্ঠ ভোটেই সিদ্ধান্তটি হয়েছে এবং আমার মনে হয় এই সিদ্ধান্তের ব্যাপারে মালিক পক্ষের শ্রদ্ধা জানানো উচিত। মজুরি নির্ধারণ হলেও মালিকরা সেটা প্রত্যাখ্যান করে সরকারের কাছে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। এই মজুরি বাস্তবায়নের জন্য প্রয়োজন বিদেশি ক্রেতাদের সহযোগিতা এবং সরকারের দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত। একটি রাজনৈতিক বিষয় রয়েছে এটির, যে নির্বাচনের পূর্বে যদি শ্রমিকদের যদি যথেষ্ট মাত্রায় উৎসাহব্যঞ্জক একটি মজুরি না দেওয়া যায়, তাহলে তার কারণে যদি এক ধরনের অসন্তোষ তৈরি হয়, তাহলে সেটা সরকারের জন্য আসলে খুব একটি ভালো বিষয় হবে না। রিভিউ করার সুযোগ আছে, মিনিস্ট্রিতে যাবে, প্রাইম মিনিস্টারের এক ধরনের কনসেন্ট নেওয়ার সুযোগ আছে, সেই প্রসেসগুলো হবে। সুতরাং আমি মনে করি যে সময় বয়ে যায়নি, আমরা সবগুলো কাজ একসঙ্গে করি। একটি জায়গায় সবার একমত হতেই হবে, না হলে ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা হবে। তবে কারখানার মালিকরা বলছেন, সিদ্ধান্ত যাই হোক, আগামী জানুয়ারির আগে এই মজুরি কার্যকর করা সম্ভব নয়। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।